ফলোয়ার্স বাড়ছে না। দিদিভাই তুমি যা বলেছো সব করে ফেলেছি, কিন্তু আমার ফলোয়ার্স বাড়ছে না। তা ফলোয়ার্সটা কেন বাড়ছে না? নিজের মধ্যে কি কমতি আছে সেটা নিজেকে প্রশ্ন করেছো? খুঁজে দেখেছো যে কেন বাড়ছে না ফলোয়ার্স? নিজের মধ্যে কি কমতি আছে আমার? দেখোনি না? দেখলে বুঝতে পারতে, জানতে পারতে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আছি তোমাদেরকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য। চলো ঝটপট শুরু করা যাক আজকের ভিডিও। ফলোয়ার্স তোমাদের বাড়ছে না কেন? ফার্স্ট বলবো আমি কন্টেন্ট নিয়ে। কন্টেন্ট কিন্তু তোমাকে ইউনিকভাবে রেডি করতে হবে। ইউনিক মানে কি বলো তো? একদম নতুন, যাতে অডিয়েন্সরা এসে তোমার কাছেই ফার্স্ট ওই ভিডিওটা দেখে। সবার থেকে আলাদা, কারুর কপি নয়। তবেই তো তুমি অন্যের মনে জায়গা করবে আর তোমার ভিডিও ফর ইউতে যাবে, ভাইরাল হবে। কন্টেন্ট সবসময় ইউনিক রাখার চেষ্টা করবে। আর যেটা তোমরা অনেকেই ভুল করছো সেটা হলো কোয়ালিটিফুল ভিডিও বানাচ্ছ না। কোয়ালিটিফুল ভিডিও বলতে অনেকে যেটা বোঝে ভালো ফোন, দামি ক্যামেরা। না না, সেটা নয়। এই যে দেখো, আমি একটা জায়গায় বসে ভিডিওটা করছি, আমার ব্যাকগ্রাউন্ডে কি আছে? তেমন কিছু অগোছালো আছে? দেখতে সুন্দর লাগছে। সেই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সুন্দর হতে হবে। নয় তুমি বাগানে যাও, বাইরে যাও, ব্যাকগ্রাউন্ডটা একটু ভালো রাখবে। অগোছালো নোংরা জায়গায় বা নিজেকে প্রেজেন্টেবল না করে ক্যামেরার সামনে আসবে না। নিজে যেখানে বসে ভিডিও করবে বা যেখানে দাঁড়িয়ে ভিডিও করবে, জায়গাটা যেন একদম খোলামেলা হয়। মানে বাইরের আলো যেন ভালোভাবে ভেতরে আসে, তোমার মুখটা যেন পরিষ্কার বোঝা যায়, আর তোমার ভিডিওটা যেন পরিষ্কার লাগে, যেন অন্ধকার কালো না লাগে। এটাই হলো মানে কোয়ালিটিফুল ভিডিও। কোয়ালিটি মানে দামি ফোন বা দামি ক্যামেরা নয়। ভয়েসটা যখন দেবে, যদি তুমি এই ধরো আমি কথা বলছি আর ভিডিও করছি, আমার সাইডে আমি চেষ্টা করব কোনো ব্যাকগ্রাউন্ডের সাউন্ড যেন না আসে। বাচ্চাকে ঘুম পাড়িয়ে কিন্তু আমি ভিডিও করতে বসেছি, যদি ও থাকতো এখানে চেঁচামেচি করতো, আমার ভিডিওটা ভালো লাগতো না তোমাদের, কারণ ব্যাকগ্রাউন্ডে বাচ্চার চেঁচামেচির আওয়াজ পেতে তোমরা। ঠিক সেই রকমভাবে তোমাদেরকেও তোমাদের টাইমটা মেনটেন করতে হবে। বাড়িতে বাচ্চা থাকলে ঘুম পাড়িয়ে দিতে হবে, আর যদি রাস্তার পাশে বাড়ি হয় তাহলে এমন একটা জায়গায় গিয়ে বসতে হবে যেন বাইরের সাউন্ড না আসে, ব্যাকগ্রাউন্ডে যেন কোনো বাজে সাউন্ড না আসে, যেটাতে অপর দিকের মানুষরা বিরক্ত হয়ে যায়। সেকেন্ড বলবো, কন্টেন্টটা যখন তুমি রেডি করবে তখন তাকে একটা সুন্দর করে এডিট করতে হবে, কারণ এডিট ছাড়া কিন্তু হয় না। অনেক সময় অনেক কিছু আমরা কথার মাঝে ভুল বলে থাকি, সেটাকে কেটে বাদ দিয়ে আলাদা করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, সুন্দর করে জোড়া লাগাতে হবে। মানে ভিডিওটাকে রেডি করতে হবে। এডিটিং শিখতে হলে তোমাকে ইউটিউবে চলে যেতে হবে। ইউটিউবে অনেক এডিটিং অ্যাপ সম্বন্ধে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে এডিটিং তোমাকে শিখতে হবে। কী ভেবেছো ফেসবুকে কাজ মানে এমনি এমনি হয়ে যাবে? অনেক শিখতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। তো এডিটিংটা তোমাকে সেকেন্ড করতে হবে। থার্ড হলো, তুমি যখন একটা ভিডিও আপলোড দেবে ফেসবুকে, আপলোডে কিছু হ্যাশট্যাগ তোমাকে ইউজ করতে হবে। ভাইরাল মানে কমেডি যা পাত্তা ঢেলে দিলে কিন্তু হবে না। তুমি যেই সংক্রান্ত ভিডিও করবে সেই সংক্রান্ত হ্যাশট্যাগ তোমাকে ইউজ করতে হবে। কমেডি হলে কমেডি দেবে, ইনফরমেশান হলে ইনফরমেশান দেবে, ফলোয়ার্স, হাইলাইটার, টপ ফ্যান যা তার দিয়ে দিলে কিন্তু তোমার ভিডিও সংক্রান্ত কোনো কিছু হ্যাশট্যাগ থাকলো না, সেটা কিন্তু হবে না। তুমি যদি রেসিপি বানাচ্ছো, রেসিপি সংক্রান্ত বেঙ্গলি রেসিপি, চিকেন রেজালা, যাই হোক সেই সংক্রান্ত তোমাকে হ্যাশট্যাগ ইউজ করতে হবে। হ্যাশট্যাগ কিন্তু একটা বড় ম্যাটার করে, তাই বলবো হ্যাশট্যাগ অবশ্যই দেবে। অবশ্যই তোমার ভিডিও সংক্রান্ত সমস্ত হ্যাশট্যাগ ওখানে দেবে, বিশেষ করে যেই হ্যাশট্যাগুলো বেশি মানুষ ব্যবহার করেছে। ওখানে কিন্তু হ্যাশট্যাগের নিচে মিলিয়ন, বিলিয়ন, কত কে সমস্ত কিছু কিন্তু দেওয়া থাকে। চুজ করে নেবে যেটা সব থেকে বেশি মানুষ ইউজ করেছে। হ্যাশট্যাগটা কিন্তু মাস্ট। আর তোমরা যেই ভুলটা করছো, একটা ভিডিও আপলোডের পরে তোমরা নিজেরা কমেন্ট বক্সে গিয়ে হ্যাশট্যাগ ফলোয়ার্স, হ্যাশট্যাগ টপ ফ্যান, হ্যাশট্যাগ হাইলাইট এইসব যে লিখে দিচ্ছ, এটা কিন্তু ভুল। এটা করবে না। ভিডিও আপলোডের পরে কমেন্ট বক্সে শুধুমাত্র অন্যের কমেন্ট থাকবে, আর তুমি তাদেরকে রিপ্লাই কমেন্ট করবে। তাছাড়া তুমি নিজের কমেন্ট বক্সে গিয়ে নিজে ফার্স্ট এইসব হ্যাশট্যাগ দেবে না। এটা নিজের মাথায় ঢুকিয়ে নাও, কারণ অনেককে দেখেছি এই ভুলটা করতে। এবার আমি যেটা শেষে বলবো, আমরা অনেকেই যে ভুলটা করে থাকি, প্রথম ভিডিও একটা রেডি করার পরে, আপলোড করার পরে নিজেদের বন্ধু বান্ধবদেরকে সেটা শেয়ার করে দিই লিঙ্ক। কখনো ফেসবুকে শেয়ার করে দিচ্ছি অনেক গ্রুপের মধ্যে, কখনো নিজের বন্ধুদেরকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দিচ্ছি, কখনো মেসেঞ্জারে গিয়ে শেয়ার করে দিচ্ছি। তোমার ভিডিও তুমি শেয়ার করবে না, সেটা যার ভাল লাগবে সে শেয়ার করবে। তোমার ভিডিও করার কাজ ভিডিও করেছো, আপলোড করার কাজ আপলোড করে দিয়েছো। শেয়ারটা অপর দিকের অডিয়েন্সদের ওপর ভিত্তি করে, সেটা কিন্তু তুমি করতে পারো না। এইখানেই শেয়ারে যে বড় ভুলটা করো তোমরা, বিশেষ করে যেটা পয়েন্ট দিয়ে আমি তোমাদেরকে বলছি, হোয়াটসঅ্যাপে তোমরা কি করছো, গিয়ে 10 জনকে সেন্ড করে দিচ্ছ, কপি পেস্ট করে দিয়েছো লিঙ্কটা, ভালো কথা। তারা কি 10 জন তোমার পেজে ঢুকে দেখবে তোমার ওই ভিডিওটা? দেখবে না। নিজেদের মধ্যে ভিডিও না নিজেরা কেউ দেখে না, একটা কথা জানবে, কারণ কেউ চাইবে না
তুমি ভিডিওতে ভাইরাল হও বা ওপরে উঠে যাও। কারণ সবার মনেই হিংসা আছে রে বাবা, একটু হলেও হিংসা আছে, তাই সবাই দেখবে না তোমার ভিডিও। হ্যাঁ, আর কি করবে বলো তো? কি একটা পাঠালো দেখি, একটু ঢুকলো, যেই দেখলো তোমার একটা ভিডিও স্যাট করে বেরিয়ে গেল। ওটা কিন্তু ফেসবুক লক্ষ্য করবে, তোমার ভিডিওতে ভিউ ওখানে দেখাবে, মাত্র ঢুকে কেউ বেরিয়ে গেছে, ব্যাস ডাউন। তোমার ভিডিও তুমি নিজেই ডাউন করে দিলে। তাই বলবো, নিজের হোয়াটসঅ্যাপে গিয়ে, নিজের মেসেঞ্জারে গিয়ে নিজের ভিডিওর লিঙ্ক শেয়ার করবে না। ওটা তুমি আপলোড করেছো, শেয়ার করা অডিয়েন্সদের দায়িত্ব। তারা যদি ভালো লাগে শেয়ার করবে, না ভালো লাগলে করবে না, তুমি শেয়ার করবে না। আর অনেককে দেখছি ফেসবুকে নিজে ভিডিও আপলোড করে ওটাকে অনেক গ্রুপের মধ্যে শেয়ার করে দিচ্ছে। ফেসবুক যদি নিজে বলে শেয়ার করতে, নিজে যদি তোমাকে একটা গ্রুপ, কোনো একটা গ্রুপ সিলেক্ট করতে বলে, তুমি ওটা একটা গ্রুপে শেয়ার করতে পারো, তাই বলে 4-5টা গ্রুপে শেয়ার করতে পারো না। অন্য কেউ শেয়ার করবে, তুমি করবে না। বারবার বলছি, এই ভুলটা প্রায় লোক করে থাকে, তাই জন্যই কিন্তু তাদের ভিডিওগুলো ডাউন হয়ে যায়। তাই বলবো, এই সব ভুলগুলো এড়িয়ে গিয়ে কাজ করে যাও, আর সুন্দর করে কথা বলতে শেখো, নিজেকে তৈরি করো, প্রত্যেক দিন একটু একটু করে শেখো। এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে নিজেকে বিশেষ করে একটু একটু করে আপডেট করতে হবে। কারণ দেখবে, যারা এখন অনেক বড় ওপরে উঠে গেছে, তাদের আগের ভিডিওগুলো দেখে আসবে, বুঝতে পারবে তারা নিজেকে কতটা আপডেট করেছে। তাই নিজেকে আপডেট করো আর এই ভুলগুলো সংশোধন করো। অবশ্যই তোমাদের ফলোয়ার্স বাড়বে, তোমাদের ভিডিওতে ভিউ আসবে, আর তোমার ভিডিও ফলো হতে যাবে। ফর ইউ ভাইরাল কখন যে কাকে করে না, কেউ বলতে পারে না। আজ যেই ভিডিওতে 200 ভিউস এসছে, সেটা দুদিন পরে দেখবে হয়তো 2000-এও পৌঁছে যেতে পারে। যেই ভিডিওটা আজকে করেছো, তোমার মনে হচ্ছে কালকে গিয়ে যে ভিডিওতে ভিউজ আসছে না, সেটা কিন্তু 10 দিন পরেও আসতে পারে। তাই ধৈর্য হারাবে না, ধৈর্য নিয়ে কাজ করো, সফলতা তোমার আসবেই আসবে। ধৈর্য হারালে চলবে না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তুমি তো জেনে গেলে, তোমার বন্ধুদেরকে একটু জানার সুযোগ করে দাও। চলো, টাটা।